আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক অর্থাৎ বর্তমান সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নিউজটি একটু ধৈর্য সহকারে পুরোটা শোনার আহ্বান জানাচ্ছি, কারণ এই নিউজের মধ্যে জানতে পারবেন আসলে 5 ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কী আছে। 5 ব্যাংকের গ্রাহকরা আসলে কি তাদের আমানতের টাকা ফেরত পাবে? যে তালবাহানা শুরু হয়েছে এই 5 ব্যাংক নিয়ে, এতে আমাদের কোনো সমস্যা নেই। গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিয়ে এই ব্যাংকগুলো যা মন চায় করুক, সরকার যেভাবে মন চায় চালাক, তাতে কারো কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিয়ে তারপরে এগুলো করার জন্য আহ্বান জানাচ্ছি। এরকমই তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন বর্গ ব্যক্তি থেকে। আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এস আলমকে পুনর্বাসনের সুযোগ। এই এস আলম সেই এস আলম যে এস আলমের কারণে 4টি ব্যাংক ডুবে গেছে এবং এই 4 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা এখন পর্যন্ত ফেরত পাচ্ছে না। স্বৈরাচার হাসিনার অনিয়ম, লুটপাট ও অর্থ পাচারের পর অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতকে বিপাকে ফেলতে কখনো তৎকালীন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের অমূলক বক্তব্য, যেমন 1 ডজন ব্যাংক দেউলিয়ার পথে, আবার কখনো ভুল নীতিতে বিপর্যন্ত ছিল আর্থিক খাত। তবে ওই সময় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 পদক্ষেপটি ছিল সাহসী এবং প্রশংসার দাবিদার। অবশ্য আর্থিক খাতের জন্য যুগান্তকারী এই পদক্ষেপটির বিপরীতমুখী অবস্থানে গেছে বর্তমান সরকারের সময় সম্প্রতি সংসদে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026। এটি একীভূত হওয়া ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাবেক মালিকদের, বিশেষ করে এস আলম গ্রুপের জন্য সহজ শর্তে পথ খুলে দিয়েছে। আর্থিক খাতের বিশেষজ্ঞদের মতে দেশের রুগ্ন ব্যাংকিং খাতকে টেনে তুলতে অন্তর্বর্তী সরকারের নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025। এর উদ্দেশ্য ছিল যেসব ব্যাংক লুটপাট ও অব্যবস্থাপনায় দেউলিয়া হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা এবং যারা এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী তাদের চিরতরে মালিকানা থেকে সরিয়ে দেওয়া। তবে নতুন সরকারের এ সিদ্ধান্তকে অন্তর্বর্তী সরকারের ব্যাংক সংস্কার কার্যক্রমের বিপরীতমুখী অবস্থান হিসেবে দেখা যাচ্ছে। ব্যাংক রেজুলেশন 2026 পাশ হওয়ার পর থেকেই এই আইনের প্রত্যক্ষ সুবিধাভোগী করা হতে পারে তা নিয়ে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এই নিউজটি আমরা এখান থেকে বিদায় নেব। তবে আপনাদের মতামতের অপেক্ষায় থেকেই আমরা বিদায় নিচ্ছি। এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। বিশেষ করে লাইক করবেন, নিউজটিতে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের থেকে এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।